কেন্দ্র থেকে টাকা এসে পড়ে রয়েছে 125 দিনের কাজে, কিন্তু 125 দিনের কাজ করানো যাচ্ছে না অনেক জায়গাতেই। কারণ কারণ তৃণমূলের যে পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা এতদিন কাটমানি নিয়েছেন তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার সঙ্গে সোমরাজ আছে সরাসরি। সোমরাজ, কবে থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, কত টাকা এখনো দেওয়া হয়েছে, কত টাকা পড়ে রয়েছে, রিপোর্ট কি বলছে, কেন কাজ করানো যাচ্ছে না? দেখো, তুমি জানো যে 1 জুলাই থেকেই রাজ্যে 125 দিনের কাজ শুরু হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে 125 দিনের কাজ শুরু হলেও রাজ্যের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতেই 125 দিনের কাজ শুরু করা যাচ্ছে না। কেন শুরু করা যাচ্ছে না? বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতেরই পঞ্চায়েত প্রধান তারা বেপাত্তা, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে কাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না? যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কিন্তু তৃণমূল কংগ্রেসেরই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, যাদের হাতেই আর্থিক ক্ষমতা রয়েছে। বা পঞ্চায়েত আইন 1973 অনুযায়ী মূলত পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন খরচের আর্থিক ক্ষমতার দায়িত্ব কিন্তু দেওয়া আছে মূলত গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতেই। তাদের সই ছাড়া বা তাদের অনুমোদন ছাড়া কোনো কাজ হবে না। আর সেই কারণেই সমস্যায় পড়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। তার কারণ যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত পরিসংখ্যানে উঠে আসছে 2900-র কাছাকাছি গ্রাম পঞ্চায়েত তারা 125 দিনের কাজ শুরু করতে পারেনি। কারণ বেশিরভাগই গ্রাম পঞ্চায়েতের প্রধান বা বেশিরভাগই গ্রাম পঞ্চায়েত দখলে রয়েছে তৃণমূল কংগ্রেসের। আর সেই তৃণমূল কংগ্রেসের প্রধান উপপ্রধানরাই বেপাত্তা রয়েছেন, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বারবারই তাদেরকে আবেদন জানানো হচ্ছে জেলা শাসকের মাধ্যমে যাতে তারা কাজে যোগ দেন, কিন্তু কাজে যোগ দিচ্ছেন না। আর সেই কারণেই 125 দিনের কাজও শুরু করা যাচ্ছে না। তুমি দেখেছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান দিল্লিতেও বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পরপরই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে বরাদ্দ দেওয়া হয়েছিল রাজ্যকে 125 দিনের কাজ করার জন্য। 1 জুলাই থেকে সেই কাজও শুরু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে রাজ্যে 2900-র কাছাকাছি গ্রাম পঞ্চায়েতে সেই কাজ শুরু করা যাচ্ছে না। তার সেই কারণেই পঞ্চায়েত দপ্তরের তরফে বিভিন্ন জেলা শাসকদের বলা হচ্ছে যে দ্রুত যাতে এই পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানরা কাজে যোগ দেন, তাহলে 125 দিনের কাজ শুরু করা যাবে। সোমরাজ, এখানে একটা জায়গা আমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। ধরে নেওয়া যাক এই যে পঞ্চায়েত প্রধানরা যাদের হাতে ক্ষমতা রয়েছে, হ্যাঁ, যাদের সই ছাড়া কাজ হবে না তাদের খুঁজে পাওয়া যাচ্ছে। ধরে নিলাম তারা নিরুদ্দেশ, কাটমানি নিয়েছেন, ভয়ে আর এখন মুখ দেখাচ্ছে না, তাহলে কি কাজ থমকে যাবে? তাহলে কাজ করা যাবে না? বিকল্প উপায় তো আছে, কি সেই উপায়? দেখো, বিকল্প উপায় বের করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973-এর সংশোধন করার কথা ইতিমধ্যেই ভাবা হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যে আর্থিক ক্ষমতা যেটা এখন বর্তমানে রয়েছে পঞ্চায়েত প্রধানদের ওপর, সেই ক্ষমতা এবার সরাসরি রাজ্য সরকারের আধিকারিকদের ওপর রাখার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে। তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এই আইন সংশোধন করতে গেলে প্রথমে আইন দপ্তরে পাঠাতে হবে, তারপর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাশ করাতে হবে, তারপর বিধানসভায় সেই বিলকে পেশ করতে হবে সংশোধনী আকারে, এবং সেই বিল তারপর পাশ হলে তারপর তা রাজ্যপালের কাছে পাঠাতে হবে অনুমোদনের জন্য। গোটা প্রক্রিয়াটা সময় সাপেক্ষ, কিন্তু ততদিন তো আর বসে থাকলে চলবে না। সেই কারণেই বারবার পঞ্চায়েত প্রধানদের কাছে আবেদন জানানো হচ্ছে যাতে তারা কাজে যোগ দেন। এবং দেখা যাচ্ছে যে পঞ্চায়েত প্রধানরা অনুপস্থিত খুঁজে পাওয়া যাচ্ছে না, তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানরাই রয়েছেন, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এখানেও একটা স্বস্তিরও খবর আছে, বাঁকুড়া জেলায় দেখা যাচ্ছে বেশিরভাগ পঞ্চায়েতেই 125 দিনের কাজ শুরু হয়েছে। যেখানে আবার দেখা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে 125 দিনের কাজ কার্যত শুরুই হয়নি। এই যে দার্জিলিং কালিম্পং এর কথা বলছো সোমরাজ, এখানেই আমি একবার বলবো যে উত্তরবঙ্গে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়েছিলেন তখন তিনি কড়া বার্তা দিয়েছিলেন যে যারা নিরুদ্দেশ হয়ে গেছেন তারা ফিরে আসুন, কাজে ফিরুন, তা না হলে কাজগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাসেসমেন্ট করলাম উত্তর কন্যাতে কেবলমাত্র এনবিডিডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ ছাড়া অন্যান্য দপ্তরের কাজের জন্য না আছে আধিকারিক, না আছে পরিষেবা। 80% গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা
পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। কোনো কাজ কোনো ব্যক্তির জন্য, কোনো রাজনৈতিক লোক বা জনপ্রতিনিধির জন্য আটকে থাকা উচিত নয়। ভারতীয় জনতা পার্টির সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট ডবল করেছে। যেভাবে পঞ্চায়েত, জেলা পরিষদ, জিটিএ, কর্পোরেশন, পুরসভা তারা অচল হয়ে আছে, সেক্ষেত্রে আমরা নির্দেশ দিয়েছি পলাতক পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ এদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন, যে ব্যবস্থা আইনে বলা আছে সেই ব্যবস্থা নিয়ে দ্রুত ফান্ড খরচ করতে হবে, ডিপিআর জমা দিতে হবে, টেন্ডার প্রসেস চালু করতে হবে। পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পারছেন না, কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে, প্রয়োজন হলে পদত্যাগ করে দিন। পাবলিক ফেস করতে পারছেন না, কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। কারোর জন্য কাজ থেমে থাকবে না, কোনো ব্যক্তির জন্য কাজ থেমে থাকবে না, কাজ তো এগোবেই। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনিও কড়া বার্তা দিয়েছেন। 2000-এর বেশি প্রধান তারা ইনএক্টিভ, তারা আসছে না, কাজ করছে না। আর প্রধানের হাতে সব ক্ষমতা পঞ্চায়েত স্তরে কাজ শুরু করে। যে পঞ্চায়েতগুলোতে কাজ শুরু হয়নি বেশিরভাগ ক্ষেত্রেই তো তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত প্রধান রয়েছে, সেটাও কি একটা অন্যতম কারণ? হ্যাঁ, তারা আসছেও না, সহযোগিতাও করছে না। ভিডিও তার বাড়িতে ফাইল পাঠিয়ে সই করিয়ে আনছে। এইভাবে তো কোনো কাজ হতে পারে না। প্রধানকে প্রত্যেকদিন অফিসে বসতে হবে, নতুন নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, তার সহযোগিতা আছে। সেজন্য যেগুলো প্রধানকে বাদ দিয়ে হবে এরকম বিল নিয়ে এসে আমরা সংশোধন করবো, বাকিটা প্রধানকে করতে হবে। পঞ্চায়েতে প্রধানের কোনো হদিশ নেই, তারা বেপাত্তা। আর বিশেষ করে এই যে 100 দিনের কাজ ছিল সেটা 125 দিনের করেছে প্রধানমন্ত্রী, সেই কাজ চালু হচ্ছে না, প্রধান আসছে না। 100 দিনের কাজ আছে এখন, ওইগুলো কাজের জন্য সব জায়গায় কাজ চলতেছে, আমাদের এদিকে চলছে না, সেটা কারণ কি? অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার লোকেরা পালিয়ে গেছে, কেউ তাদের তাড়িয়েও দেয়নি। রাজনৈতিক বিপর্যয়, টাকা ফেরত দিতে হবে, এই জন্য পালিয়েছে ওরা। কিন্তু পঞ্চায়েত পুরসভা বন্ধ থাকার জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা আজকে বলে দিলাম যে পঞ্চায়েতে সচিব আছে, সচিব কাজ করবেন। পঞ্চায়েত অফিসকে অচল করে রাখার কোনো অধিকার কোনো ব্যক্তি বা কোনো দলের নেই। 1 জুলাই থেকে রাজ্যে চালু হয়ে গিয়েছে ভিবি জিরামজি প্রকল্প। 100 দিনের বদলে 125 দিনের কাজ, কিন্তু প্রধান উপপ্রধানদের দেখা না মেলায় অনেক জায়গাতেই কাজ শুরু হয়নি। বিজেপির দাবি, ডিমের আতঙ্কেই উধাও তৃণমূলের এই প্রধান উপপ্রধানরা। আমরা যা চুরি করেছি, বাইরে বেরোলেই ডিম খাবো, মানুষ প্রশ্ন করবে। রাজ্যে পালা বদলের পরে তৃণমূলের জমানার ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসছে। তৃণমূল নেতাদের দেখলেই ডিম ছুটছে ক্ষিপ্ত জনতা। বিজেপির দাবি, ডিম আতঙ্কে দেখা মিলছে না তৃণমূল পরিচালিত কয়েক হাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের। এর প্রভাব পড়েছে গ্রামে গঞ্জে। বেশ কিছু এলাকায় শুরুই করা যায়নি 125 দিনের কাজ। এই প্রকল্পের কাজ কোথায় হবে, কারা কাজ পাবেন, কাদের জব কার্ড দেওয়া হবে, এই সমস্ত বিষয় নিশ্চিত করেন পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানরা। তারা অফিসে না যাওয়ায় 125 দিনের কাজ শুরুই করা যায়নি। যেমনটা হয়েছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রাম পঞ্চায়েতে। স্থানীয়দের দাবি, 4 মের পর থেকে প্রধান উপপ্রধানের দেখাই মেলেনি। হিঙ্গলগঞ্জে বিশপুর পঞ্চায়েত, এই বিশপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বিগত 2 মাস তারা পঞ্চায়েতে আসছে না। সারা রাজ্য জুড়ে এই যে 125 দিনের কাজে যে ঘোষণা হচ্ছে সেই কাজ শুরু হয়েছে সর্বত্র, কিন্তু আমরা আমাদের এই বিশপুর গ্রাম পঞ্চায়েতে সেই কাজ এখনো শুরু করতে পারিনি। তার অপদার্থতা হচ্ছে বিশপুর গ্রাম পঞ্চায়েতের এই প্রধান উপপ্রধান, এরা এখনো পর্যন্ত উপস্থিত নেই বিশপুর গ্রাম পঞ্চায়েতে, যার জন্য সমস্ত কিছুর ব্যাপারে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। ওই 100 দিনের 25 দিনের কাজ হচ্ছে না, এই যে আমাদের সমস্যা হচ্ছে। 125 দিনের কাজ শুরু হয়নি? না, শুরু হয়নি, এই সমস্যা। আপনারা কি চাইছেন? ও কাজ হোক, আমরা এইটা চাচ্ছি। কোনো কাজ ওদের জন্য হচ্ছে না, যেহেতু প্রধান উপপ্রধান এনাদের তো একটা স্বাক্ষর লাগে। একই ছবি উত্তরবঙ্গেও। দার্জিলিংয়ের নকশালবাড়ি, এখানকার লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতেও শুরু হয়নি 125 দিনের কাজ। অভিযোগ একই, পঞ্চায়েতে প্রধান উপপ্রধানের অনুপস্থিতি। 100 দিনের কাজ আছে এখন, ওইগুলো কাজের জন্য সব জায়গায় কাজ চলতেছে, আমাদের এদিকে চলছে না, সেটা কারণ কি? এনারা অনুপস্থিত থাকাতে আমরা কোনো লোকের পরিষেবা পাচ্ছে না,
যেরকম পানীয় জল হলো, যেরকম পাড়ায় পাড়ায় 100 দিনের কাজ চালু হয়েছে, সেটাও হচ্ছে না আমাদের এখানটায়। আমি ভার্চুয়াল মিটিং করেছি সমস্ত প্রধানদের সঙ্গে। এই যে 3339 প্রধান, তার মধ্যে 2610 মতো প্রধান উপস্থিত ছিলেন আমার ভার্চুয়ালি। আমি বলেছি তাদেরকে আপনারা এসে কাজ করুন। একটা মৃত্যুর জন্য সার্টিফিকেট লাগে, নাহলে মরা পড়ানো যায় না। সরকারি প্রকল্প সেখানে সার্টিফিকেট লাগে, যদি না পায় তো মানুষের সমস্যা হবে। পঞ্চায়েত ব্যবস্থাটা এত গুরুত্বপূর্ণ আর এত অধিকার দেওয়া হয়েছে পঞ্চায়েতের হাতে, আর তারা বাড়িতে বসে আছে, কেউ পালিয়ে গেছে। তাই আমি আহ্বান করেছি আপনারা আসুন, সমস্যা হলে আমরা দেখব, পুলিশ প্রশাসন সহযোগিতা করবে। আমার এমএলএদের বলেছি সহযোগিতা করতে, যাতে কাজটা হয়, মানুষ যাতে পরিষেবা পায়। অনুপম সাহা, বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।